অবৈধ ঠেক ভেঙে গুড়িয়ে দিল পুলিশ প্রশাসন। শহরের বিভিন্ন জায়গাতে অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযানে নামলো ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। পুরো এলাকার বিবেকানন্দ পাড়ার বামুনি ব্রিজের সংলগ্ন এলাকায় অবৈধভাবে দোকান ঘর গজিয়ে উঠছিল। সেখানে রাতের অন্ধকারে অবৈধ কাজকর্মের পাশাপাশি নেশার আসর বস্তু বলে অভিযোগ তুলেছিল এলাকাবাসীরা। একাধিকবার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু অবশেষে তার কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা। অবশেষে অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযানে নামলো ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। শহরের বিভিন্ন এলাকায় অবৈধ ঠেক ভেঙে গুড়িয়ে দিল তারা। সেসব এলাকা থেকে দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ দোকানঘর ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এলাকার এক দোকানদার বিশু রায় বলেন, এখানে লটারির দোকান খুলি। পুলিশ এসে বলে গিয়েছে দোকানঘর বানিয়ে এখানে ব্যবসা করা যাবে না, দ্রুত দোকানঘর সরিয়ে নিতে। এ বিষয়ে শিক্ষারত্ন তথা ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্য জয় বসাক বলেন, পুলিশ প্রশাসন অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের সমাজ দিনের পর দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা অভিভাবকরা এ বিষয়ে খুবই চিন্তিত। তবে পুলিশ প্রশাসন যে উদ্যোগ নেওয়া শুরু করেছে এর জন্য সাধুবাদ জানাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের কোথাও অবৈধ ঠেক বসতে দেওয়া যাবে না। যেখানে অবৈধ ঠেকের কাজ হবে সেই এলাকায় অভিযান চালানো হবে। প্রতিনিয়ত এই অভিযান চলবে বলে শহর জুড়ে জানা গেছে। অত্যন্ত ভালো উদ্যোগ পুলিশের। দেরিতে হলেও পুলিশ যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ দিতেই হবে। কারণ আমাদের সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং আমরা অভিভাবকরা, যারা অভিভাবক এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, তাদের জন্য আমরা খুবই চিন্তিত। কারণ অনেকভাবেই কুপ্রভাবে তারা পড়ে যাচ্ছে, খারাপ সঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে। সেই জায়গাগুলো যে পুলিশ চিহ্নিতকরণ করছে এবং তার সাথে সাথে পুলিশ সেইগুলোকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, বা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে তাদেরকে সেখানে না বসার যে ব্যবস্থা নিচ্ছে পুলিশ, অত্যন্ত সাধুবাদযোগ্য কাজ। কারণ পরবর্তী প্রজন্ম এবং আমাদের শুধুমাত্র আমাদের এই শহর নয়, সমস্ত রাজ্য দেশকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিশের একটা দারুণ ভূমিকা রয়েছে। কারণ পুলিশকে মানুষ সম্মান করে এবং পুলিশের উপরে মানুষ অনেক আশা করে। ফলে পুলিশ যে উদ্যোগ নিয়েছে সেই জন্য অত্যন্ত ধন্যবাদ পুলিশকে। একজন ধূপগুড়ি নাগরিক হিসেবে আবার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অভিযান যেন প্রতিনিয়ত চলতে থাকে এবং এটা যেন বন্ধ না হয়, এই অনুরোধটা থাকবে প্রশাসনের কাছে। আপনার নাম? আমার নাম জয় বসাক। এসে বললো যে টিনগুলোকে বাড়িতে নিয়ে যাবা, আর তোমরা প্রতিদিন ওই যে প্লাস্টিক টানাবা, প্লাস্টিক টানে প্লাস্টিক নিয়ে বাড়িতে নিয়ে যাবা। মানে কি কারণে এখানে দোকানদারি করতে না বলছে? এইখানে যে রাত্রেবেলা করে আমরা চলে যাওয়ার পরে তো অনেক ছেলেমেলা আড্ডা মারে, আড্ডার কারণে। মানে এখানে কি অসামাজিক কাজকর্ম হয়, নেশা টেশা ছেলেরা আড্ডা মারে? এইখানে তো নেশা হয় না, সাইডে নেশা টেশা হয়। মানে এই কারণে পুলিশ সব দোকান উঠে? হ্যাঁ, এই কারণে। আচ্ছা, কোন এলাকা এটা? এটা 6 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম বিশু রায়। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।